মাইট বি হেল্পফুল যে কেউই ঘুমায় পড়বো না। সরি টু সে। সো সো ওভাবেই আসলে আরম্ভ করি। আমাকে যখন রিয়াজ ভাই যখন আ যোগাযোগ করলো আই থিংক লাস্ট উইক ইফ আই এম কারেক্ট। সো তখন আমি বললাম যে তাহলে ক্যান আই ডিসকাস অ্যাবাউট দিস চাইল্ড সাইবার সিকিউরিটি? কারণ এই বছর আ আমি একটু আমার স্ক্রিনটাকেও শেয়ার করি। কারণ এই বছর আসলে আমাদের সবার জীবনে একটা বড় একটা চেঞ্জ এসেছে। অ্যান্ড থ্যাংকস টু কোভিড। সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। সো এজন্য আমি চাইল্ড সাইবার সিকিউরিটি টাকে আসলে বললাম যে ওটাকে নিয়ে একটু আলোচনা করি। কারণ যেহেতু সবার জীবনে আসলে এবার এই বছর প্যান্ডেমিক এর জন্য একটা শিফট হয়েছে। আ মজার ব্যাপার যে জানুয়ারি পর্যন্ত আমরা আম আ আমি এখানে বেসিক্যালি টার্গেট করছি নন টিনস। যেহেতু আমার ২ ছেলে-মেয়ে ২ জনই এখনো টিনে পাড়া দেয়নি। আমার মেয়ে গতকাল জাস্ট ১০ হলো আর ছেলে ইস 12 ইয়ার্স ওল্ড। আ সো আ জাস্ট জানুয়ারি বা ফেব্রুয়ারি পর্যন্ত আমরা কিন্তু তাদেরকে সবসময় চেষ্টা করতাম স্ক্রিন থেকে দূরে রাখতে। আর এই প্যান্ডেমিক এর পর যে হয়েছে যে ওরা যখন অনলাইন ক্লাস করে একটু হাঁটাচলা করতে দেখলে তখন গিয়ে বলি, "স্ক্রিনে গিয়ে বসো। কেন হাঁটাহাঁটি করতেছো?" সো এই ধরনের অনেকই চেঞ্জ আসলে সবার লাইফেই এসেছে। তো কিছু ফ্যাক্ট ইস যে যে কোভিড আসার পর আসলে ওয়ার্লড ওয়াইড সবাই জানি যে এফেক্টেড হয়েছি এবং আমি বলব যে যেটা ইউনিসেফ এর একটা সোর্স এর থেকে যেটা ইনফরমেশন যে অলমোস্ট 90% অফ দ্য স্টুডেন্টস হ্যাভ বিন এফেক্টেড যে যারা স্কুল-টুল সবকিছুই বন্ধ হয়ে গিয়েছে। এবং যেসবখানে আসলে সম্ভব হয়েছে সবাই অনলাইনে শিফট করে গিয়েছে। আর অনলাইনেও আমি বিভিন্ন স্কুলিং এর বিভিন্ন এক্সপেরিয়েন্স এ দেখছি যে কারণ মালয়েশিয়ারও স্কুলরা ওয়াজ নট ভেরি ওয়েল প্রিপেয়ার্ড। বাট আই থিংক অনেক সুন্দরভাবে তারা কোপ আপ করেছে। আবার আমি যদি ঢাকার কথা বলি আই থিংক মেজরিটি স্কুল আমি দেখতেছি যে কেউ Facebook এ ক্লাস করায়, কেউ Google Meet এ ক্লাস করায় এবং একেক ক্লাস একেকখানে। এটা আমার বিভিন্ন ফ্রেন্ডদের সাথে আলাপ করে বা শুনে যেটা আমি আ ইন্টারনেট ইউসেজও বেড়ে গিয়েছে। দ্যাটস দি ফ্যাক্ট। যেহেতু বাসায় সবাই থাকতেছি সবকিছু এবং হোম অফিস হচ্ছে, স্ট্রিমিং অনেক বেশি করে ইউজ হচ্ছে। সো ইন্টারনেট ইউসেজ অবভিয়াসলি অনেক বেড়ে গিয়েছে। আচ্ছা, আর মেইন যে লাইনটা এটাকে আমিও এখানে একটু বোল্ড করে সবাইকে দেখিয়ে দিয়েছি। আ যে while the children aged of 13 and above তারা অলরেডি সোশ্যাল মিডিয়ার সাথে is very much familiar. বাট প্যান্ডেমিক এর জন্য আমরা যেহেতু সব বাচ্চারাও অনলাইনে এখন ক্লাস করছে, তাদেরকে অ্যাকাউন্ট খুলে দিচ্ছি। সো দে আর নট ফ্যামিলিয়ার উইথ দিস নিউ ওয়ার্ল্ড অথবা অন্যান্য পোর্টাল যা কথা বলি বা ওয়েবসাইট তারাও কিন্তু এই এজ গ্রুপের জন্য কখনো রেডি ছিল না। যে এই এজ গ্রুপকে কি টাইপের কনটেন্ট আসলে দেখাতে হবে। এবং যারা কিছু প্রিপারেশন নিচ্ছে তারাও খুব লিমিটেড স্কেলে আই থিংক যে ওগুলির জন্যই আই থিংক আমি অ্যাজ এ ফাদার হয়তো এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি কিউরিয়াস হয়ে গেছি যে কি করা যায়। আ আ আমরা বাচ্চারা যখন কোথাও যদি এই যে ফিল্ড ট্রিপ এ যায়, তখন কিন্তু আমরা তাদেরকে বিভিন্নভাবে কথা বলে দেই যে, এই করবা না, ওই করবা না। সো আর এখানে হচ্ছে একটা তারা পুরা নতুন ওয়ার্ল্ড লাইক সাইবার ওয়ার্লড এ I mean, they just entered and maybe going forward এটা এখন অনেক দিনই চলবে। ইভেন প্যান্ডেমিক ইনশাআল্লাহ হয়তো তাড়াতাড়ি চলে গেলেও যেহেতু সবাই একটা used to হয়ে গেছে, I personally feel যে এটা স্কুল-টুলরা অনেকদিন আসলে এটা কন্টিনিউ করবে। যে এট লিস্ট অ্যাসাইনমেন্ট গুলি তারা অনলাইনে করুক। টিচারদের আই থিংক মার্কিং করতেও সুবিধা, সবকিছু করতে অনেক কিছু সুবিধা। এবং পড়াশোনার স্টাইলটাও হয়তো ডিফারেন্ট। সো যেটা বলছিলাম যে যখন ওরা বের হয়ে যায় আরকি ফিল্ড ট্রিপে আগে যেত, আমরা বিভিন্ন থ্রেড এর কথা তাদেরকে বলতাম। তো আমার মনে হয় যে কিছু কমন থ্রেড এর কথা আমাদেরও সবসময় উচিত যে বাচ্চাদেরকে একটু অ্যাওয়ার করে দেয়া। যে কমন থ্রেড এর মধ্যে যেটা পড়ে যে সবাই দেখা যায় যে Facebook অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়ার Instagram অ্যাকাউন্ট এগুলি সবকিছু খুলতে চায়। আ ওটার সাথে অনেক ইমেইল পায়। সো এইগুলি বিভিন্ন কারণে স্পেশালি ছবি-টবি এগুলি পোস্ট করার সাথে দেখা যায় অনেক পার্সোনাল এবং প্রাইভেট ইনফরমেশন আমরা শেয়ার করে দেই। আ তারপর ফিশিং মেইল অনেক আসে যেটাতে খুব অ্যাট্রাকটিভ লুক হয়ে আমরা ক্লিক করি বাট অ্যাজ এ রেজাল্ট দেখা যায় ওগুলির সাথে অনেক ধরনের কুকিজ নামে বাচ্চারা না বুঝেই ওকে দিয়ে দেয় এবং
that starts tracking my PC. স্ক্যাম তো আছেই। তারপর অনেকের কাছ থেকে বিভিন্ন গেমের কথা অথবা অ্যাট্রাকটিভ সফটওয়্যার যেগুলি লুক দেখতে সুন্দর, ওরকমগুলি আ ডাউনলোড করে ফেলি। বাট হয়তো তারা বুঝে না যে এটার সাথে অনেক ম্যালওয়্যার থাকতে পারে, অনেক ধরনের ভাইরাস থাকতে পারে। সিমিলারলি অনেক ওয়েবসাইট থেকে অনেক আই মিন কি বলবো? কিছু অ্যাড থাকতে পারে যেগুলি কিছু হার্মফুল কনটেন্ট শেয়ার করছে। হয়তো ওরা না বুঝেই ক্লিক করে দিচ্ছে। আর তারপর ওয়েবসাইট গুলিও যেটা বললাম যে তারাও অ্যাকচুয়ালি এজ লিমিটের জন্য ওরকমভাবে এখনো প্রিপেয়ার্ড না। যেটা এখন আমরাও অনেক কিছু দেখি যে আসলে তারা প্রিপেয়ার্ড না। আমি কি খুব তাড়াতাড়ি বলতেছি বা কিছু হলে কেউ কিন্তু আমাকে একটু ইয়ে করবে, থামাবে। হুম, আচ্ছা। আ কমন মিস্টেক যেটা আমরা বাসায় বা আমরা সবাই সাধারণত করে থাকি যে আমরা ফিল করি যে, "ও আচ্ছা আমরা তো বাসার ইন্টারনেট ইউজ করতেছি। সবখানে খালি ক্যাফের ইন্টারনেটের কথা বলা, পাবলিক ইন্টারনেটের কথা বলা। বাট বাসার ইন্টারনেট I think we are safe." আ আমরা দেখা যায় যে অনেকখানি অনেক ধরনের অ্যাকাউন্ট বাট জেনারেলি একটা সিম্পল পাসওয়ার্ড ইউজ করি। ভাই পাসওয়ার্ড ইউজ করা অনেক ডিফিকাল্ট। এত মনে রাখতে একটাই ইউজ করি। আ Facebook এ ফ্রেন্ড লিস্ট বানানোর জন্য দেখা যায় আ সবাইকেই এড করে ফেলি। আ we are যেটা বললাম যে too social যাই হয় সাথে Facebook একটা দিয়ে দিতে হবে। Instagram এ দিয়ে দিতে হবে। আ সফটওয়্যার একটু এড দেখলাম, আচ্ছা YouTube এ দেখলাম এরকম হয়। আচ্ছা আমিও নামিয়ে ফেলি। ফ্রি দেখলেই we have a tendency যে ওকে লেটস ট্রাই নামাই। আ তারপর হচ্ছে যে আ আসলে বাচ্চারা সবসময় ইন্টারনেটে কি করে সেটা আ আমরা সবসময় আসলে নজর রাখতে চাই না এবং I think হয়তো পারবও না। আ তারপর হচ্ছে আ আমরা আমাদের অনলাইনের অ্যাকাউন্ট গুলিকেও যখন বাচ্চাদের জন্য যখন করে দেই, সরি আমি হয়তো এখানে বেশি বাচ্চাদের জন্য বলতেছি কারণ আমি হয়তো মেইন এমফেসাইজ আসলে বাচ্চাদেরই করতেছি। বাট এখানে কিছুটা হয়তো আমাদের বড়দেরও অনেক ভুল থাকে। আমরা নিজেরাও এইসব ব্যাপারে অনেক কিছু জানি না। সো এটা এপ্লাইজ ফর বোথ আই মিন বোথ ক্যাটেগরি I would say। যে আমরা আমাদের অনলাইন অ্যাকাউন্ট গুলিকে আসলে ওরকমভাবে সিকিউর করি না। এখন দেখবেন যে মেক্সিমাম অ্যাকাউন্টই কিন্তু ওই যে আম আম 2nd অথেন্টিকেশন এর একটা অপশন থাকে। আলসামিতে অনেকে করি না। বাট I think it's good way to I mean enable it যেটা আবার কেউ ঢুকতে চাইলে যাতে আমার ফোনে একটা এসএমএস অথবা একটা ওয়ান টাইম কোড জেনারেট করে। আ কিপিং ইউর চাইল্ড সেফ আ এটা আম কিছু স্কুলে আমি দেখেছি যে বাচ্চাদের যখন অনলাইনে তারা শিফট করে, আ তখন যেমন তারাই একটা বাচ্চাদেরকে একটু ব্রিফিং দেয়। I think still it's not too late. মেবি আমাদেরও সবসময় একটু বাচ্চাদেরকে সবসময় বলা উচিত। কারণ I think this internet is a new friend তাদের এখন। তারা বের হতে পারতেছে না, স্কুলে যেতে পারতেছে না ফ্রেন্ডদের সাথে। সো this will eventually become their good friend. তো এই ফ্রেন্ডদের সম্বন্ধে it can be a harmful friend if we don't use it in a right way. তো হয়তো তাদেরকে এটা নিয়ে একটু সবসময় ভালো আ আরকি ভালোভাবে মনে হয় আমাদের একটু বুঝানো উচিত। আ টু রিমাইন্ড দেম যে আইডেন্টিটিটা কত ইম্পোর্টেন্ট। তারপর ওয়াচ আউট ফর যে ফিশিং, তারপর ডোন্ট শেয়ার দি ইনফরমেশন কারণ অনেকে হয়তো আ স্মার্টই করছে, ওকে আমি আমার ইনফরমেশন দিচ্ছি না বাট আমার বাবার ইনফরমেশন দেই তাহলে বাবা ক্যান ডিল উইথ ইট। সো এই টাইপের জিনিসগুলি যাতে তাদের একটু সবসময় বুঝানো হয় যে ইটস নট অ্যাবাউট জাস্ট ইউ, ইটস শুড বি হি অর শি শুড থিংক অ্যাবাউট দ্য হোল ফ্যামিলি। যে কারো ইনফরমেশনই যাতে ওরকমভাবে আমরা ডিসক্লোজ না করি। এবং আ স্কুল থেকে এসে যেমন আমরা বাচ্চাদেরকে এনকারেজ করি যে আমাদের সাথে শেয়ার করো যে কি হয়েছে আজকে না হয়েছে। আ খাওয়ার সময় যখন আমরা বসে শেয়ার করি। সো মেবি ইন্টারনেটেও যদি কিছু ওরা ওরকমভাবে যেহেতু এই জিনিসটাই পুরো এখনো নতুন এবং তাদের এখন অনেক কিউরিসিটি যে এখানে ক্লিক করলে কি হয়, ওটা করলে কি হয়। একেকজন একেকটা জিনিস বলে, YouTube থেকে দেখে। দে জাস্ট এক্সপ্লোর দি হোল ওয়ার্ল্ড কারণ কোন বর্ডার নাই এখানে। তো এখানে ওদের বলা উচিত যে তাদের যদি কোন ইফ দে সি এনিথিং সাসপিশিয়াস অর কোন ডাউট I think they should bring it up so that you can discuss যে এটা করা উচিত না। Then you can deal with it. আ
কিছু টুল যেটা আমি সবসময় আর কি আই এম নট দি এক্সপার্ট বাট আমি অনেক ঘাটাঘাটি করে হয়তো অ্যাজ অফ নাও কিছু জিনিস আ আ বের করে এবং আই থিংক ইটস নট ওয়ান অফ দিস ইজ সামথিং দ্যাট সবসময় আমাদের এটাকে আপ টু ডেট রাখা উচিত। আম আমরা বাচ্চাদেরকে সবাইকে হয়তো একটা কম্পিউটার এখন ক্লাস করার জন্য দিয়ে দিয়েছি। কেউ ফোন দিয়েছে, কেউ iPad দিয়ে দিয়েছে। আ আমি পার্টিকুলারলি উইন্ডোজ এর কথা বলছি কারণ যেহেতু 80% আমরা উইন্ডোজ ইউজ করছি। তো দেখা যায় যে সবাই একটা লোকাল অ্যাকাউন্ট বানিয়ে দিয়ে দিলাম। আ সো আই থিংক আমি আমি হয়তো একটা ডেমো স্ক্রিনও দেখাবোনি আপনাদেরকে। সো আই থিংক দ্যাট Microsoft, Google or Apple সবারই একটা ফ্যাসিলিটি আছে দ্যাট ইস কল্ড an option to have a child account. এটা হয়তো অনেকেই জানি না। আ এবং অনেকে জানলেও হয়তো এটা আম অনেক সময় কমপ্লিকেটেড প্রসেস এর জন্য ঠিক করে ফলো করি না। সো আই থিংক দিস ইস ভেরি ইম্পোর্টেন্ট যেটা বললাম যেহেতু এটা পুরো একটা নতুন ওয়ার্ল্ড তাদের জন্য এবং আনলেস উই গিভ দেম আ লিমিট এটার আসলে কোনো লিমিট নেই। সো এটা দিয়ে তো তাদেরকে হয়তো 100% we cannot protect them and we don't want to monitor them. It's just to keep our kids safe. তো একটা চাইল্ড অ্যাকাউন্ট আই থিংক ইটস ভেরি ইম্পোর্টেন্ট ফর দেম বিকজ ওখানে আমরা ওদেরকে এজ ক্যাটেগরি সিলেক্ট করে দিতে পারি যে আমার বাচ্চা এখন কোন এজে এবং সেই অনুযায়ী কনটেন্ট কিন্তু তখন তাকে উইন্ডোজ এর এজ ডিসপ্লে করাবে। তারপর ইন অ্যাডিশন হচ্ছে যে কিছু অ্যান্টিভাইরাস টাইপের ফ্যামিলি সুইট এগুলি কি ইউজ করা যেতে পারে। বাট যেটাই ইউজ করি যদি ডাবল ট্রিপল ইউজ করি ইটস গুড বাট সবসময় উই নিড টু কিপ ইন মাইন্ড যে একটার সাথে আরেকটা যাতে পলিসি বা কিছু যাতে কনফ্লিক্ট না করে। আমি এটা আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলছি কারণ দেখা যায় যে আমি অনেক সময় বেশি টাইপ করতে গিয়ে এমনই করে দিয়েছি যে দেখা যায় সহজে ঢুকতেই পারে না। আর সেকেন্ড ইজ যে একটু যদি সোশ্যাল ইসে কেউ থাকে তাহলে আই থিংক সবসময় একটু ইটস আ গুড যে একটু হাউসকিপিং টা করা। যে আসলে মাঝে মাঝে একটু চেক করা। এটা খালি বাচ্চাদের না, এটা আমি আমাদের নিজেদের ব্যাপারেও বলতেছি। যে যে আসলে কি তাকে আমি চিনি বা কতটুকু কনটেন্ট ফ্রম মাই সোশ্যাল মিডিয়া I should be delivering to this group of people or that group of people. সো এই টাইপের জিনিসের একটা হাউসকিপিং এর প্র্যাকটিস। এটা হয়তো একটু টাইম কনজিউমিং বাট আই থিংক ইটস আ গুড প্র্যাকটিস। কারণ কিছু না থাকলেও সবাই দেখা যায় যে Facebook এ একটু ঘাটাঘাটি করতে থাকে। সো এর চেয়ে বেটার যে একটু ভালো কোনো কিছু ইয়ে করি, একটু হাউসকিপিং করি। তো এই বেসিক্যালি আমার কাছে কিছু স্লাইডের ইয়ে ছিল অ্যান্ড আমি আপনাদেরকে একটু মাইক্রোসফট অ্যাকাউন্টটাকে একটুখানি দেখাই। আমার স্ক্রিন কি এখনো শেয়ার্ড নাকি? আ জি ভাইয়া, শিওর। আমি রিয়াজ ভাইকে এটার একটা ডকুমেন্ট একটা পরে শেয়ার করব না যে হাউ টু ক্রিয়েট চাইল্ড অ্যাকাউন্ট। ঠিক আছে? আর so that anyone wants to follow or পরে বা if someone wants some support, so I'll be more than happy to get in touch with you and can set it up for you or just help you out. So যেটা বললাম যে আমার ২ ছেলে-মেয়ে শাহজায়েব অ্যান্ড জুনাইরা। সো মাইক্রোসফট অ্যাকাউন্টের মধ্যে দিয়ে আমি আসলে তাদের জন্য একটা চাইল্ড অ্যাকাউন্ট বানিয়ে রেখেছি। So if I click on family, সামি ভাই, আমি কি 1 মিনিট কথা অ্যাড করতে পারি? sure, sure. আচ্ছা, এই যে সামি ভাই যেটা দেখাচ্ছে, ইটস নট যে এই জিনিসটা আমাদেরকে বাই করতে হবে। ইটস ইটস জাস্ট এ Right. ডিফল্ট This is ফ্রি ভার্সন। free সো version. মানে কেউ যদি মনে করেন যে এটা তো ভাই আমাকে বাই করতে হবে না, তো আমি পাবো না, ইটস নট লাইক দ্যাট, ইটস এ ফ্রি। সো এই জিনিসটা আমরা করতেই পারি। জি সামি ভাই। Thank you. সো আমি জাস্ট এক্সাম্পল যদি এখন এখানে দেখাই যে হ্যাঁ, আমার ছেলেটা সো যেমন I can set যে তার স্ক্রিন টাইম which is very common সবার ইসের জন্য যে স্ক্রিন টাইম সে কোন টাইম টু কোন টাইম কোন ডে ম্যাক্সিমাম লিমিট সে কত আওয়ার্স। তো ডে ওয়াইজ আমি তাকে এরকম ভাবে সেট করে রাখতে পারি। সেকেন্ড মোস্ট ইম্পোর্টেন্ট ইজ কনটেন্ট রেস্ট্রিকশন। এখানে আপনি দেখবেন আমি ইচ্ছা করেই হি ইজ 11 ইয়ার্স ওল্ড বাট আমি ইচ্ছা করে এখানে ধরেন একটু কমায় রাখছি।
তো তখন যেটা হয় যে এজ জাস্ট এনশিওরস যে whichever the content is I mean appropriate for 7-8 years old সেই টাইপের কন্টেন্ট গুলিকেই ও যাতে ডিসপ্লে করে। আমি ভাবলাম এই বিসিএস এ পরীক্ষায় যেন বেশিরভাগ বেশি মানে পার্টিসিপেট করতে পারে, এই জন্য বোধহয় বয়স কমায় রাখছেন। এটাও দেখবেন ভবিষ্যতে চলে আসবে। এখন তো সবাই বাচ্চাদের অ্যাকাউন্ট করার জন্য ইচ্ছা করে 18 বছর বা 13 বছর করে রাখতেছি। এই ক্ষেত্রে সাইবার ওয়ার্ল্ডে আবার দেখা যাচ্ছে উল্টা হচ্ছে সবার। একটা তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে হ্যাঁ সরি একটা কোশ্চেন করতে চাই যে আপনি বয়স এখানে কমিয়ে রেখেছেন, এরকম কোনো রিকোয়ারমেন্ট তো নাই যে বার্থ সার্টিফিকেট শো করতে হবে? না না না, এইটা আমি এখন ইউ ক্যান জাস্ট সেট বাই ইওর লিমিট, জাস্ট ড্রপ ডাউন লিস্ট থেকেই করলেই হবে। ইটস ভেরি সিম্পল থিং, এবং এটা এরকম মানে কোনো ইম্প্যাক্টফুল জিনিস না। আমি এটা ইচ্ছা করে করে আর কি 7-8 করে রেখেছি, কারণ হচ্ছে কি মোস্ট অফ দ্য থিংস ইজ ইস্টার্ন অন ইউরোপিয়ান কন্টেন্ট। এখন ওদের 11-12 বছরের বাচ্চাদেরকে ওরা যা কন্টেন্ট অ্যালাউ করে, হয়তো আমরা এই পার্ট অফ দি ওয়ার্ল্ড হয়তো ওইটা অ্যালাউ করি না বা এখনো কমফোর্টেবল না। সো দ্যাটস ওয়ান রিজন যে আমি এটাকে আসলে 7-8 করে রেখেছিলাম। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। সেকেন্ড হচ্ছে যে ওরা কিছু বাই ডিফল্ট কিছু জিনিস ওরা এমনিতেই বন্ধ করে রাখে, স্পেশালি ব্রাউজার। Chrome is one of a very dangerous or risky type of browser because এটাতে অনেক plugins অ্যাড করা যায়। সো ওরা আসলে ক্রোম টোম এগুলি সব ব্রাউজারও বন্ধ করে রাখে। এন্ড যেহেতু এটা মাইক্রোসফটের সো ওরা মাইক্রোসফট ব্রাউজারকে অবভিয়াসলি প্রমোট করবে এবং ওটার উপরই ওরা সব রেস্ট্রিকশন এবং টুল আই মিন কি বলবো যে রেস্ট্রিকশন বা পারমিশন যাই বলি সবকিছু ওটার উপরই করতে চায়। সো ওরা কিছু ব্রাউজার এগুলি সবকিছু বন্ধ করে রেখে দেয়, ঠিক আছে। সেকেন্ড আসি যে অ্যাপ এন্ড গেমস লিমিট। এখানে ওর কম্পিউটারে যা যা ইনস্টল করা আছে সেগুলি সবকিছুই ইউ ক্যান সেট আ লিমিট, যে ও ব্রাউজিং কতক্ষণ করতে পারবে। ও রোড ব্লকস খেলে, আমি যেমন দিয়ে রেখেছি রোড ব্লকস রোজ 4:30 থেকে 7টা পর্যন্ত অ্যালাউড, 1.5 ঘন্টা করে খেলতে পারবে। এর বেশি যদি খেলে, যে যেসব দিন বেশি ঠিক আছে খেলেছে এবারে যে সো অনেক সময় আমার কাছে অ্যাডিশনাল পারমিশন চায়, অ্যাপ থেকে অটোমেটিকলি আসে, কারণ অনেক দিন হয়েছে যে তার অ্যাসাইনমেন্ট করতে লেট হচ্ছে যে কাজে, তখন যেমন আমাদের কাছে আসে, অথবা গেম খেলতে আরেকটু মনে হলো যে আরেকটু 15 মিনিট খেলি। সো দে অ্যাকচুয়ালি রিকোয়েস্ট আসে প্যারেন্টসদের কাছে, বাবা মা দুজনের কাছে রিকোয়েস্ট আছে যে Shazib wants another 30 minutes, so we can give him 15-30 1 hour time, যে ঠিক আছে আজকে আরেকটু খেলো, আজকে ঈদের দিন আরেকটু বেশি করে খেলো। আর আরেকটা জিনিস যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আই থিংক অ্যাক্টিভিটির মধ্যে এইটাও ভেরি ইম্পর্টেন্ট আমার জন্য বা সবার জন্য হয়তো, যেহেতু বললাম যে ওরা ব্রাউজার টাউজার সবকিছুই বন্ধ করে রাখে অ্যাপার্ট ফ্রম দি মাইক্রোসফট ব্রাউজার। আই ক্যান সি ও কোন কোন ইউটিউবের লিঙ্কও যদি বলেন, আই ক্যান সি যে ও কোন কোন লিঙ্কে গিয়েছে। If someone feels can click the link and see that আসলে ও কি দেখেছে। Secondly, you can also see এটা থেকে আমি আমার বাচ্চার যে চেঞ্জ হচ্ছে বিহেভিয়ার, এটাও কিন্তু আমাকে হেল্প করবে। ইটস নট যে আমি ওকে সারাক্ষণ কি চার্জ করবো, বাট অ্যাজ এ প্যারেন্ট হয়তো এটা আমাকে ওকে বুঝতে হেল্প করবে যে ও কি কি জিনিস সার্চ করে। ঠিক আছে, সো আই থিঙ্ক এটাও অ্যাজ এ প্যারেন্ট আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট যে সারাক্ষণ কম্পিউটার নিয়ে থাকতেছে, ও কি জিনিস কন্টেন্ট খুঁজতেছে। সো ইউজিং দিস অ্যাকাউন্টস ও চাইল্ড অ্যাকাউন্ট, আই মিন এই জিনিসটাও আমাদেরকে, এই টাইপের ডাটাগুলি দিয়েও আমাদেরকে আসলে হেল্প করবে। সো এইটাই ছিল বেসিক্যালি যেটা আমি ইউজ করছি, আর যেটা রিয়াজ ভাইয়া বললো যে দিস ইজ আসলে ইজ অ্যাবসলিউটলি ফ্রি, এবং ফ্রি ছাড়াও হয়তো অনেক কিছু অনেক সময় পাওয়া যায়। আই থিঙ্ক আমরা বিভিন্নখানে অনেক চা কফি খেতেও নষ্ট করি, সো যেটা আমি আমার স্পেশালি বাংলাদেশে ফ্রেন্ডদের অনেক সময় বলি।
যে তোরা তো চা কফি খেতে 1000-1500 ইউজ করিস, এখন বছরে 1000-1500 কোন একটা সফটওয়্যার পিছে কিন্তু আমরা খরচ করতেই পারি, and it's not that expensive. So basically এইটাই ছিল আপনাদের সাথে সবার সাথে শেয়ার করার। I'll also encourage যে হয়তো আপনারা you guys can also try out. এখানে আরেকটা জিনিস বলে রাখা হয়তো খুব ইম্পর্টেন্ট, যে আমার মনে হয় যখন মাইক্রোসফট অ্যাকাউন্ট যখন বানাই, ওইটার সাথে হয়তো একটা গুগল অ্যাকাউন্টকেও বানিয়ে ফেললে ইজি হয়। কারণ আমরা যখন ব্রাউজও করি তখন তো আসলে আমরা গুগলেও চলে যাই এবং গুগল থেকে আমরা ইউটিউবে চলে যাই। সো এখান থেকেও কিন্তু উই ক্যান হ্যাভ অ্যানাদার, আসলে একটার সাথে আরেকটা লিঙ্কড। সো আমি যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট বানালাম বাট ইউটিউবে হি ইজ অ্যাক্টিং অ্যাজ অ্যান অ্যাডাল্ট, তখন কিন্তু দেখা যাবে যে অনেকখানি হয়তো একটু কনফ্লিক্টিং সিচুয়েশন হতে পারে। সো এই ব্যাপারগুলি মনে হয় সবাইকে একটু কি বলবো, আসলে এখন সবাই শিখতেছি এবং এখন আসলে সাইবার থ্রেট বা অ্যাটাকটার প্যাটার্নও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যারা হ্যাকার তারাও কিন্তু এখন টার্গেট করছে যে জানে there is a whole bunch of newcomer in this world, আর তার মধ্যে একটা গ্রুপ ইজ একদম অ্যামাচিওর, একদম বাচ্চারা। তো ওরা কিন্তু এখন তাদেরকেই আসলে টার্গেট করবে যে ওটা দিয়েই বাসার বাকি সব পিসি গুলি বা আপনার কোনো অ্যাকাউন্ট বা ইউজার সেগুলি কিন্তু ট্র্যাক নিতে। বাচ্চারা কিন্তু অনেকে আমাদের ল্যাপটপও শেয়ার করছে। তো শেয়ার করে ওই ল্যাপটপে ওই অ্যাকাউন্টে আমি আমার হয়তো ব্যাংকের কাজ করা আরম্ভ করলাম। বাট তার আগে কিন্তু ঘটনা যা ঘটার ঘটেই গেছে ল্যাপটপে। তো এই ব্যাপারগুলি একটু হয়তো সবাই একটু সচেতন থাকা জন্যই আসলে এই টাইপের সেশন গুলিকে অ্যারেঞ্জ করা। এই ছিল আমার কাছ থেকে আসলে নট অ্যান এক্সপার্ট যে, বাট আমার এক্সপেরিয়েন্স থেকে শেয়ার করলাম। সো কারো কিছু আরো যদি থাকে বা সবকিছু we can just discuss, take it forward later on. That's all. Thanks. হ্যালো সামি ভাই, আমরা একটা জিনিস কি দেখাইছি না, যে আমরা যে ইন্ডিভিজুয়াল সাইট গুলোকে ইয়া করতে পারি, পার্টিকুলার সাইটের ধরেন টাইম বেস, মানে ওটা হ্যাঁ, আমি টুলগুলি যে ইনস্টলড অ্যাপ্লিকেশন যেগুলি থাকে ওগুলিকে যে ব্লক করা ওটা না, আমি যায়। বলছিলাম যেমন ওয়েবসাইট ফর এক্সাম্পল ধরেন আমি যদি চাই যে হ্যাং আউট অপশনটা আমার ছেলে এখন ইউজ করবে না, বিকজ মানে এখন যেটা হয় যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে যেটা দেখলাম যে দেখা যায় ক্লাসের সময় ওরা ফ্রেন্ডরা গ্রুপ করে চ্যাট করছে, সো ওটা ডেফিনেটলি ওর অ্যাটেনশনটা ব্রেক করে। রাইট। তো আমি যেটা করি যে এটা একটু টোল মাই সান যে হ্যাঁ তুমি চ্যাট করো তোমার ফ্রেন্ডের সাথে, বাট আফটার স্কুল আওয়ার। সো আমি ওই স্কুল আওয়ারটা আমি ওই হ্যাং আউটটাকে আমি ব্লক করে রেখেছি এবং স্কুল আওয়ার শেষে আমি আবার ওটাকে আনব্লক। সো ইটস ভেরি ইজি, জাস্ট এ ক্লিকিং হ্যাং আউট। হ্যাঁ, এই যে সাইমে দেখো এখন এই যে যেমন এই যে যেটা বললাম যে এইখানে যেমন সবগুলি টুলগুলিকেই থাকছে। জি, এটা কি এটা নাম মনে ভাইয়া? আর এটা মনে হয় আপনি যেটা বলতেছেন কন্টেন্টের ইস্যুর মধ্যে। কন্টেন্ট, হ্যাঁ, কন্টেন্টের ইস্যুর মধ্যে জাস্ট অ্যালাউ আর মানে ব্লক রিমুভ খুব ইজিলি করা যায়। জাস্ট যে ওয়েবসাইট আমি ব্লক করতে চাই ওখানের মধ্যে অ্যাডের মধ্যে দিয়ে জাস্ট অ্যাড করে দিলে এটা ব্লক হয়ে যাবে। Okay, it's a very easy tool. No one can go wrong. খুব একটা কমপ্লিকেটেড না, এবং যেটা বললাম যে এখন অ্যাকাউন্ট বানানো কমপ্লিকেটেড না। আমার মনে হয় অ্যাকাউন্ট গুলি বানিয়ে ফেলাই ইজ ওয়াইজ, রাদার দেন যে বাচ্চারা আসলে বলি আচ্ছা আমার ডেট অফ বার্থ ইউজ করে একটা অ্যাকাউন্ট করে নাও, ফেসবুক করে নাও, ঠিক আছে বা এই করে নাও। সো দ্যাটস অল। এই ছিল এখন। আমি সাইমুর সাথে একটু অ্যাড করতে চাই যে সাইম আপনি যেটা বললেন যে আদার অনেকগুলো টুল আছে, যেমন আমি এর আগে যেটা ইউজ করতাম হচ্ছে ক্যাসপারাস্কিটা ইউজ করতাম খুব বেশি। বাট সাইম ভাই আপনি যে একদম খুব কারেক্টলি বলছেন যে ক্যাসপারাস্কি দেখা যাচ্ছে যে অনেকগুলো সাইটও ব্লক করে রাখে, এবং ক্যাসপারাস্কিতে হচ্ছে যে ওরা ওদের রিস্ক ওরা কনসিডার করে অনেক কিছু অনেক বেশি, যেটা মাইক্রোসফটে আপনি খুব একদম ডিটেইল লেভেলে কন্ট্রোল করতে পারবেন। বাট ক্যাসপারাস্কিতে যদি আমি বলি যে চাইল্ড অ্যাকাউন্ট, ও হয়তো যে আপনার ইউটিউবে ওপেন করতে দেয় না, ও সামটাইমস ক্রোম ওপেন করতে দেয় না। সো আই ওয়াজ ইউজিং Kaspersky before, Sami bhai, but now I also shift to Microsoft Family, which is very convenient for me. which is very convenient. আর আমরা যেরকম অফিসে যেরকম নেটওয়ার্কের মতো করে লগ ইন করি, উইন্ডোজেও কিন্তু ওই মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকলে ওই অ্যাকাউন্ট গুলি কিন্তু অটোমেটিকলি অ্যাড হয়ে যায়, এবং সবচেয়ে যে তখন অ্যাকাউন্টের সাথে ওরা অটোমেটিকলি ওয়ান ড্রাইভ এরকম কোনো কিছু পায়। যেমন আমার ছেলে
আমাদের বাসায় যেমন সবাই এখন ল্যাপটপ ইউজ করতেছে, যে কোনো ল্যাপটপে ইউজ করলে সবাই সবার ডাটা পেয়ে যাচ্ছি। অ্যান্ড আই ডোন্ট হ্যাভ টু ওয়ারি যে ওকে আমার ল্যাপটপে তো ওর জন্য রেস্ট্রিকশন আলাদাভাবে সেট করা নাই। রেস্ট্রিকশনটা তো আসলে ওর অ্যাকাউন্টেই দেয়া আছে। তো ডাজন্ট ম্যাটার যে ও কোন ল্যাপটপ দিয়ে ঢুকতেছে, হি ইজ স্টিল গেটিং অল দি রেস্ট্রিকশনস যেগুলি ওর জন্য আমরা ইম্পোজ করে রেখেছি। আর আবারও বলব যে এইটার মেইন উদ্দেশ্য আসলে বাচ্চাদের সারাক্ষণ নজরে রাখা না। মেইন উদ্দেশ্য আই থিংক যে তাদেরকে একটা নতুন ওয়ার্ল্ড এর জন্য একটু সেফগার্ড করে রাখা। তো আস্তে, আস্তে বড় হবে আরো জানবে, বাট হয়তো ইনিশিয়াল স্টেজে তাদেরকে একটু গাইড করাটাই আসলে মেইন উদ্দেশ্য। রাইট, ওকে। থ্যাঙ্কস। এবার কারো যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আস্ক। হ্যাঁ সামিম ভাই, আমার একটা কোশ্চেন ছিল। তো আপনার যে ডেমনস্ট্রেশন, এটা আসলে ম্যাক্সিমামই আপনার মাইক্রোসফট বেসড আপনার সলিউশনের জন্য, হ্যাঁ। এখন বাসাতে কিন্তু অনেক ধরনের ডিভাইস থাকে, আপনার উইন্ডোজ তো থাকে, আইফোন থাকে বা আইপ্যাড থাকে, তারপর আবার অ্যান্ড্রয়েড থাকে। তো এই সব সব ডিভাইসকে কন্ট্রোলে করা বা একটা আপনার মনিটরিং এর আন্ডারে আনা, এটার জন্য কি এটা কি মাইক্রোসফট এর অ্যাকাউন্ট দিয়ে করা পসিবল, নাকি অন্য কোনো সলিউশনে যেতে হবে? না, এটা খুবই ভালো, যে জন্য আমি আপনাকে বললাম যে যেমন মাইক্রোসফট অ্যাকাউন্ট করার পর দেখা গেছে যে আমার Google এর চাইল্ড অ্যাকাউন্টও করতে হইছে। কারণ ও তো YouTube তো Google এর আন্ডারে। মাইক্রোসফট তখন ওই কনটেন্ট গুলিকে ওরকম অতভাবে ফিল্টার করতে পারে না। আর যদি আমরা এরকম অনেক ডিভাইস যদি ইউজ করতে চাই মাল্টিপল প্ল্যাটফর্মের জন্য, তখন আই থিংক উই নিড টু ইউজ আ থার্ড পার্টি সফটওয়্যার, যেটা আসলে সব প্ল্যাটফর্মে কাজ করবে। কারণ সবারই কিন্তু চাইল্ড অ্যাকাউন্টের অপশন আছে। সামিম ভাই, আমি জাস্ট আরিফ ভাইকে বলি। আরিফ ভাই, আরেকটা সলিউশন আছে যেটা হচ্ছে যে আপনার রাউটার লেভেলে ফিল্টার করতে পারেন। হ্যাঁ, সো এইটার কিন্তু আলাদা একটা ডিভাইস পাওয়া যায়। আমাদের এখানে একটা বাংলাদেশের স্টার্টআপ কোম্পানি অড্রা, দে সেল এ ডিভাইস, হ্যাঁ। ওরা হচ্ছে একটা মান্থলি সাবস্ক্রিপশন নেয়, আই ফরগট দ্য অ্যামাউন্ট, অ্যারাউন্ড লাইক 50 বা সামথিং রিঙ্গিত। সো ওরা যেটা করে সেটা হচ্ছে আপনার রাউটারটা ওইটার সাথে কানেক্টেড থাকে এবং ওইটা থেকে ফিল্টার হয়ে দেন আপনি ঢুকে, এবং মাইক্রোসফটের যে ফিচারগুলো নিয়ে আমরা কথা বললাম সেই একই ফিচারগুলো আপনি রাউটার লেভেলে সেট করতে পারবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো সিমিলার থিং ইজ অলসো অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। আচ্ছা, বাট ওইটা যেরকম খালি বাসায় এসে কাজ করবে, রাইট? যে যেমন থার্ড পার্টি টুল ইউজ করলে যেরকম হচ্ছে যে আজকে ও যদি কোনো ফ্রেন্ডের বাসায় যায়, পিসিতে ওই থার্ড পার্টি টুলটা উইল স্টিল বি, আই মিন একটা রেস্ট্রিকশন রেখেই দিবে। হ্যাঁ, আর মানে এটা হচ্ছে যে অপারেটিং সিস্টেম লেভেলে সেট করা, মানে এক একটা হচ্ছে এক একটা লেভেলে আর কি। রাইট, হ্যাঁ, কোনোটাই পারফেক্ট না, এটা হচ্ছে কোনটা পারফেক্ট না। ইটস কোনোটাই এ কম্বিনেশন অফ লাইক ব্যাটল ফর আরিফ ভাই ফর প্যারেন্টস। হ্যাঁ, মানে সিচুয়েশন ওয়াইজ হচ্ছে এখন আমি কতটুকু এই ধরেন আমাদের প্যান্ডেমিক টাইমটা শেষ হয়ে গেলে কিন্তু আবার সিনারিওটা আবার আগের মতো চলে আসবে, তখন হচ্ছে তখনকার সিকিউরিটির জন্য থিঙ্কিংটা একরকম হবে। আর এখন যেহেতু বাসাতে সময়টা বেশি দিতে হচ্ছে, তো এখন হচ্ছে বাসার ব্যাপারটাই দেখতে হবে, এখন এইভাবেই একটা কিছু রেডি করতে হবে আর কি। হ্যাঁ, না, আর আমি আরিফ ভাই, যেটা আমার মনে হয় প্যান্ডেমিকের এই জিনিসটা চলে গেলেও আমার মনে হয় যে এই জিনিসটা আসলে থেকে যাবে। কারণ এই বছর তো যাচ্ছে, এখন দেখা যাবে যে আগামী কয়েক মাস আসলে থাকবে। যেভাবে স্কুল বা বাচ্চারা যেভাবে ইউজড টু হয়ে গিয়েছে, মনে হয় আমার আই পার্সোনালি ফিল যে ফিজিক্যাল স্কুলের পাশাপাশি বাচ্চাদেরকে এই যে রিসার্চ বেসড ভাবে পড়াশোনার ট্রেন্ডও একটা স্টার্ট করবে স্কুল। যে অ্যাসাইনমেন্ট গুলি এখন আর হাতে কলমে না করে কম্পিউটারে করে দাও, একটু প্রজেক্ট বেস জিনিসপত্র নিয়ে আসো। সো এই জিনিসটা মনে হয় ওদের লাইফে হয়তো ইউজেজ কমবে, সেটা আমিও চাচ্ছি, যে বাট আমার মনে হয় যে পিছা ছাড়বে না সহজে এখন। তাহেরা মনে কিছু জিজ্ঞেস করতে যাচ্ছে। তাহেরা, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, তো সেটা হলো এই যে এখন তো আপনি সিস্টেম লেভেলে যে ফিল্টারিংটা দেখালেন, এখন একটা বাসায় আমার সাপোজ ওয়াইফ টিএমএ রাউটার ইউজ করি, তো এখানে ম্যাক্সিমাম ডিভাইসই হলো আপনার অ্যান্ড্রয়েড বেস, অ্যান্ড্রয়েড বা আইফোন এবং উইন্ডোজ সবই আছে। এখন যদি এই রাউটার লেভেলে ফিল্টারিংটা করা যায়, সেক্ষেত্রে বাচ্চাদের জন্য এজ ধরে ধরে, ইউজার ধরে ধরে, যে আমরা 6 জন ইউজার এটা অ্যাক্সেস পাবে
এর মধ্যে যাদের বয়স এত, এটা কি কোনো অপশন আছে যে এজ ধরে যখন সে ঢুকবে, সেটা হতে পারে অ্যান্ড্রয়েড, সেটা হতে পারে উইন্ডোজ, বাট ওই রাউটার থেকেই ফিল্টারিংটা হতে হবে, তাহলে রিস্ক থাকে না। আপনি তো সার্বক্ষণিক এইভাবে মনিটরিং করা পসিবল না। বাচ্চারা কোনো সময় আব্বা আম্মা তার প্যারেন্টস এর মোবাইল নিয়ে ইউজ করতেছে, কোনো সময় তাদের ল্যাপটপ ট্যাবে ইউজ করতেছে, তো এটা ইটস ভেরি ডিফিকাল্ট। দিস ইজ রাইট। ওই যে যেটা বললাম যে আসলে এটা বিভিন্ন নিড এবং সিচুয়েশন হয়ে অনেক কিছু মিক্সড করতে হবে। আরেকটা যেটা রিয়াজ ভাই একটা জিনিসের কথা বললো, আর তারপর আমি যেমন বাসায় পার্সোনালি ইউজ করছি টিপি লিংকের M5 মেশ রাউটার। ওইটার মধ্যে যেরকম তাহেরা ভাই আপনি যেরকম জিনিসের কথা বললেন, আমার যেমন ওইটার ক্ষেত্রে আমার ছেলের বা মেয়ের ডিভাইসকে এড করে তাদের এজ সেট করে দেয়া আছে। তো অ্যাজ এ রেজাল্ট যে ওই ল্যাপটপ যখন আমি ইউজ করি, আর কি আমার তো এখন ধরেন অ্যাডাল্ট অ্যাকাউন্ট। তো ওই ল্যাপটপ যদি আমি ইউজ করি, তখন কিন্তু আমাকে ওই অ্যাডাল্ট কোনো কিছুতেও সে অ্যাক্সেস করতে দেয় না। কারণ সেটা তখন আবার রাউটার লেভেল থেকে বন্ধ করে দেয়া। আমি একটু সাইব আপনার সাথে বলি, সেটা হচ্ছে যে এখানে দুইটা জিনিস কাজ করে। একটা হচ্ছে যে আপনার সিস্টেম তো ধরেন ও তো আর দেখে না যে কে ইউজ করতেছে সিস্টেম, সে সে দেখে যে ইউজারকে, রাইট? তো ও যদি দেখে যে এখন আমি যদি আমার ফোনটা আমার ছেলেকে দেই এবং আমার ছেলে যদি আমার ফোনটা ইউজ করে সে যদি কোনো একটা কন্টেন্ট দেখে, লাইক ইউটিউব কোনো একটা সার্চ দিচ্ছে, সিস্টেম কিন্তু ও মানে আমি যা দেখতে পাবো সেটাই আমার ছেলেকে দেখাবে। সো বেটার হচ্ছে যে আসলে আমি যদি চাইল্ড অ্যাকাউন্ট করে সেটাই যদি তাকে দিতে পারি, সেটা হচ্ছে একটা মানে ভালো সলিউশন। তাহলে আপনি আসলে মানে অ্যাকাউন্ট লেভেলে মেনটেন করতে পারবেন এবং ও আসলে অন্য কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়া পারবেন। এবং যেমন ডিভাইসগুলোতে কিন্তু ধরেন ওদের মানে ওদেরকে যে অ্যাক্সেসটা দেওয়া হয় চাইল্ড অ্যাকাউন্ট, সে কিন্তু ইচ্ছা করলে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে না। এখন সেকেন্ড আসি যখন ডিভাইস আমরা শেয়ার করি, লাইক ধরেন আমি আমার ডিভাইস শেয়ার করতেছি, সেখানে ধরেন আমি আমার অ্যাকাউন্টটাও শেয়ার করতেছি, যেখানে সিস্টেম আমাকে একজন অ্যাডাল্ট হিসেবে চিনে। তো সেক্ষেত্রে সামি ভাই যেটা বললেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি রাউটার লেভেলে সেই রেস্ট্রিকশন দিতে পারেন যে হ্যাঁ এখানে আসলে কোনো কিছু কিওয়ার্ড আছে, যেমন আমরা যেটা করতাম ইয়াতে আর কি ক্যাসপারস্কিতে, সেটা হচ্ছে এই কিছু কিওয়ার্ড আপনি সেট করে দিবেন। সো ওই কিওয়ার্ড দিয়ে কোনো কিছু সার্চ করলে বাচ্চারা কোনো রেজাল্ট পাবে না। তারপর হচ্ছে আপনার অর্ডার যেটা আছে, অর্ডারটা আমি যে ওদের ব্রিফটা যখন শুনেছিলাম তখন আমার মনে আছে যে ওরা বলছে যে আপনি একদম ডিভাইস ধরে ধরে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে এই ডিভাইস এতক্ষণ চলবে, ওই ডিভাইস এতক্ষণ চলবে। হ্যাঁ, সো দিস কাইন্ড অফ রেস্ট্রিকশন ইউ ক্যান সেট। সো যেটা সামি ভাই বললেন যে এটা আসলে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে যে আপনি আসলে আপনার ধরেন বাসায় কয়টা ডিভাইস আপনি ইউজ করতেছেন, কোন ডিভাইসটা কোন অ্যাকাউন্ট দিয়ে কানেক্টেড করা, হ্যাঁ সেটার উপর ডিপেন্ড করবে। যেমন ধরেন আমি যদি এখন বাসায় যদি আমি অ্যাপেল ইউজ করি, হ্যাঁ, তাহলে হয়তো আমার এই উইন্ডোজের যে রেস্ট্রিকশনটা সেটা হয়তো ওইখানে অ্যাপ্লিকেবল হবে না, বিকজ দ্যাট হ্যাজ এ ডিফারেন্ট সিকিউরিটি ফিচার। কারেক্ট। আর আসলে তারপর কিছু আছে, যেমন যদি আমরা রাউটার বা এক্সপেন্সিভ কিছু না করতে চাই, সেক্ষেত্রে কিছু ফ্যামিলি ফ্রেন্ডলি ডিএনএস সার্ভিস আছে। যে আমাদের তো সবার রাউটারে ডিএনএস আইএসপিটা ইউজ হয়, বা অনেকে গুগলের ডিএনএসটা ইউজ হয়, যেটা হয়তো আমরা ডাজ নট বদার টু আস যেটা ইউজ হোক, বাট ওরকম কিছু ফ্যামিলি ফ্রেন্ডলি ডিএনএস আছে। ওগুলি দিয়ে রাখলে অ্যাটলিস্ট কিছু আজে বাজে সাইট যেগুলি কেউ চায় না যে এক্সেস হোক, সেগুলি কন্টেন্ট গুলি অটোমেটিকলি কিছুটা ফিল্টার করে, বাট ওটা খুবই বেসিক লেভেলে। এবং এক এক বাসায় আসলে যে মাল্টিপল ডিভাইস থাকতেছে, এটা এখন মিক্স করে আসলে এভরিডে আমাদেরকে নতুন নতুন জিনিস, এবং তাদেরও কাজ করার জন্য, যেমন আগে যেমন একটা জিনিস ব্লক করে রাখতাম, এখন দেখা যাচ্ছে যে তাদের নিজের কাজের জন্যই ওই জিনিসটাকে আমার অন করে দিতে হচ্ছে। সো এটা এভরিডে চ্যালেঞ্জ, নতুন না নতুন কোনো কিছু। Right. So we have around 50 minute session right now. আমরা ভাবছিলাম যে 30 মিনিটের ডিসকাশনটা শেষ করব। সো এই সেশনটা আমরা রেকর্ড করেছি এবং উইল বি সেভিং দিস সেশন in the YouTube so that I mean in future if anyone want to watch it they can watch it. আর আমরা যে ম্যানুয়ালটা সাইম ভাই আমাদেরকে শেয়ার করে দিবে, we'll keep it in our website. So in that case কারো যদি ওই এটা দেখতে হয় সেটআপ করার জন্য, he can or she can see. অসীম দা কিছু বলতে চান?
হ্যাঁ, আমি আসলে বলতে চাচ্ছিলাম, তৌহিদ ভাই একটা কথা বলছিলেন যে সব সময় কিভাবে মেনটেন করা যাবে বা নিয়ারলি ইম্পসিবল। আসলে কি আমার মনে হয়, মানে ফ্রম মাই এক্সপেরিয়েন্স, আমাদের মনে হয় বাচ্চাদেরকে খুব ছোটবেলা থেকেই ওদেরকে একটু মেন্টালি গাইডলাইনটা আমাদেরই দেওয়া উচিত, আমরা যারা বাবা মারা আছি। লাইক তুমি যখন একটা ডিভাইস ইউজ করতে চাও বা মোবাইল অর কোনো ডিভাইস থেকে, ও যেন ওর নিজের অ্যাকাউন্ট থেকেই এটার মধ্যে আসলে লগ ইন করে নেয়, তাহলে হবে কি বাচ্চারা আসলে কিছুটা ইউজ টু হয়ে যাবে। কারণ সাইকোলজিক্যালি ওরা যদি এইটুক বুঝে যায় যে আমাকে আমার অ্যাকাউন্ট বা আমার ডিভাইস থেকেই জয়েন করতে হবে, লাইক ইট উইল বি এ লাইক, আমরা বড় হয়ে যে জিনিসগুলো শেখার সুযোগ পাই বা শিখতে পারি, ওরা হয়তো অনেক আর্লি স্টেজ থেকে এটা ইউজ টু হয়ে যাবে। রাইট। কারণ হোয়াট ইজ প্রাইভেসি, হোয়াট ইজ মানে আহ, বলে না, রেস্ট্রিকশন দিলে বাচ্চারা অনেক বেশি কিউরিয়াস হয়ে যায়। এইটাকেই যদি আমরা অন্যভাবে ওদেরকে কিছুটা মানে ডাইভার্ট করতে পারি, যে ইওর অ্যাকাউন্ট অথবা তোমার ওয়ার্ল্ড, তুমি তোমার দিয়েই লগ ইন করো, তাহলে কিন্তু জিনিসটা অনেক ইজিয়ার হয়ে যায়। মানে এটা আমার মনে হলো। না না, আই থিঙ্ক ইটস ভেরি রাইট। এবং আমিও যখন আমার বাচ্চাদেরকে অ্যাকাউন্ট করে দিছি, আই মিন দে ওয়ার ভেরি এক্সাইটেড, হোয়াট, আই গেট মাই ওন অ্যাকাউন্ট। তো আই মিন এইভাবে কিন্তু প্র্যাকটিস গুলি, অসীম ভাই আপনি খুবই একদম রাইটলি জিনিসটাকে বলছেন যে ওদেরকে এখন থেকে, আসলে বললাম না, এখন প্যান্ডেমিকের জন্য পুরো জিনিসটাই ট্রেন্ড, প্যারেন্টিং এর ট্রেন্ডটাই আসলে অন্যদিকে চলে যাচ্ছে। ইটস লাইক যে তাদেরকে ক্রেডিট কার্ড হাতে ধরায় দিলে যেরকম খুশি হচ্ছে, ওই অ্যাকাউন্ট দিয়ে দিলেও তারা তখন দে ডোন্ট বদার অফ কামিং এন্ড যে আমার অ্যাকাউন্ট ইউজ করার, কারণ সে খুব প্রাউড যে আমি আমার অ্যাকাউন্ট ইউজ করি। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। তারেক ভাই, এখন ঠিক আছে মনে হয়। থ্যাংক ইউ সামি ভাই, আপনার খুব সুন্দর একটা প্রেজেন্টেশনের জন্য। অ্যাকচুয়ালি অনেক ইনফরমেটিভ আসলেও। তো আমরা রিয়াজ ভাই যেরকম বললো যে আমরা অলরেডি সেশনটা রেকর্ড করা হয়েছে, সো উই ক্যান অ্যাক্সেস দ্যাট এনি টাইম ফ্রম এনিওয়্যার ফর আওয়ার রেফারেন্স। আর সবার জন্য যেটা বলছি যে আমরা সামনেও আরো এরকম আড্ডার ব্যবস্থা করছি। তো নেক্সট উইকে সম্ভবত, নেক্সট মনে হয় আমরা গুগলের কিছু টেকনিক্যাল সাইড নিয়ে কথা বলবো। তো সবাইকে ধন্যবাদ আজকে প্রোগ্রামে জয়েন করার জন্য। আর মনে হয় রাব্বি ভাই কিছু বলতে চাচ্ছেন। রাইট। I'm sorry, আমি জাস্ট মানে একটা ব্যাপার একটু শেয়ার করতে চাচ্ছিলাম। মানে ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু সামি ভাই, মানে আমার জন্য অনেক কিছু শেখানো ছিল এখানে। মাইক্রোসফট অ্যাকাউন্টের এই ব্যাপারটা আমার জানা ছিল না। আর যে পয়েন্টটা এই মাত্র অসীমদা শেয়ার করলেন, আমি জাস্ট এই ব্যাপারটা শেয়ার করতে চাই। আমি রিসেন্টলি একটা ফেস করেছি আমার ছেলের ক্ষেত্রে, যে ওর স্কুলে কোনো এক ফ্রেন্ড ওকে বলেছে তার গুগল স্কুলের জিমেইল গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা তাকে শেয়ার করতে। সেই এই নলেজটা আমি তাকে পড়ে দিয়েছি যে তোমার অ্যাকাউন্টের রেসপন্সিবিলিটি তোমার, তুমি যদি তোমার পাসওয়ার্ডটা শেয়ার করো, পরবর্তীতে এটা যদি কোনো হার্মফুল কোনো কাজ হয়, এটার একটা রেসপন্সিবিলিটি তোমার আসবে। যেটা আমি তাকে অনেকক্ষণ প্রায় 1 আওয়ারের মতো তাকে আমি শেখানোর চেষ্টা করেছি। সো ইট ওয়ার্ক। তো আমি ভাবলাম যে এখানে শেয়ার করা যায়, যেহেতু এটা রিলেটেড, দ্যাটস ওয়াই। না অফ কোর্স, না না না, কারণ এইটাই তো আসলে এখন আমাদের সবার এই জিনিসগুলি ওদেরকে এডুকেট করায় আসলে দরকার। যেটা যে প্রথমে বললাম যে ওরা ফিল্ড ট্রিপে গেলে কিন্তু আমরা বলে দেই যে স্ট্রেঞ্জারের সাথে কথা বলবা না, টিচারদের নজরের বাইরে যাবা না। সো দিস ইজ আ নিউ ওয়ার্ল্ড টু দেম। সো এখানেও আসলে আমাদেরকে গাইড প্রতি মুহূর্তেই করা উচিত। হ্যাঁ, আসলে আমরা অনেক বড় হয়ে বা কর্পোরেট ওয়ার্ল্ডে গিয়ে যেটা শুনি যে সাইবার সিকিউরিটি বা পার্সোনাল ডেটা ম্যানেজমেন্ট, তো বাচ্চারা তো আসলে এতটা বুঝবে না। ওদেরকে রাব্বি ভাইয়ের মতোই বুঝাতে হবে যে ইওর অ্যাকাউন্ট অথবা পাসওয়ার্ড হাউ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর শেয়ারিং। ওকে, সো আমাদের যেটা তারেক ভাই বললেন, আমাদের নেক্সট সেশনটা হবে, আমাদের পাবেল ভাই আমাদেরকে গুগলের টুলগুলো দিয়ে আমরা আরো মজার কি কি এক্সট্রা জিনিস করতে পারবেন ওটার সম্পর্কে বলবেন। আরেকটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই তারেক ভাইয়ের সাথে, সেটা হচ্ছে আপনারা যদি কেউ আমাদের এই টেক আড্ডা সেশনে অ্যাজ এ প্রেজেন্টার হিসেবে জয়েন করতে চান, ইউ আর ভেরি মাচ ওয়েলকাম। জাস্ট আমাকে বা তারেক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আমরা ডেফিনেটলি আপনাদেরকে একটা স্লট এবং আপনাদেরকে আর ফার্দার গাইড করব। So we can all help each other so that we can all learn something new. So আপনাদের সবাইকে অলরেডি আমি একটা ফিডব্যাক ফর্মের লিংক দিয়েছি হোয়াটসঅ্যাপে এবং এখানেও চ্যাট অপশনে দিয়ে দেওয়া হয়েছে। সো প্লিজ ফিল আপ দ্য ফর্ম।
সেশনটা কেমন ছিল, নতুন কোনো টপিকস আপনারা দেখতে চান কিনা, বা আপনাদের মতামতগুলো একটু আমাদেরকে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা প্রথম সেশনটাই অলমোস্ট ডাবল টাইম স্পেন্ড করে ফেললাম, বাট আই হোপ যে এটা আপনাদের সবার জন্য ইউজফুল ছিল। থ্যাংক ইউ যে পার্টিসিপেট করে আমার কথাগুলি শোনার বা পুরা আড্ডাতে একটু পার্টিসিপেট করার জন্য। সো থ্যাংক ইউ। আমরা একটা মুডে আসতে পারবো একটা ছবি নেওয়ার জন্য স্ক্রিনশট। রিয়াজ ভাই একটা কথা একটু জিজ্ঞেস করতে চাই, এই ভিডিওটাকে সামহাউ আমাদের ফেসবুক পেজে দেওয়া সম্ভব? হ্যাঁ হ্যাঁ, ফেসবুক পেজে দিব। আমরা সবাই যদি একটু টুগেদার মোডে আসি, জাস্ট এই যে এখানে মোর অ্যাকশনে গিয়ে টুগেদার মোডটা ক্লিক করতে হবে, তাহলে আমরা কি স্ক্রিনশট দিতে পারবো? সবাই আপনি কি স্ক্রিনশট নেবেন? রাইট রাইট। তাহলে সবাইকে ভিডিও অন করে আপনি স্ক্রিনশট নিলে, আপনি টুগেদার মোডে নিলেই সবাইকে চলে আসবে। আমি সবাই ভিডিওটা অন করেন যদি অন হবে। আমরা নাজমুল স্যারকে দেখতে পাচ্ছি। হ্যাঁ নাজমুল ভাই উনি অনেক কষ্ট করে আছে, কয়েকবার বের হয়ে গেছিল, বাট আমি সামহাউ 8 জনের বেশি দেখতে পাচ্ছি না। আমিও আছে। ফয়েজ ভাই আপনি আমাদের একটা সেশন নেন। ঠিক আছে ভাইয়া, চিন্তা করবো যে কিসের নিয়ে যেতে পারে, কারণ আপনারা সবাই এখানে তো এক্সপার্ট। আরে না না, আমরা সবাই কোনো এক্সপার্টের না, যে যেটা পারে আরম্ভ করে। হ্যাঁ রাইট। আচ্ছা ঠিক আছে। তারপর আরিফ ভাই আপনি একটা নিবেন, আপনার সাথে কথা হইছে আজকে। আচ্ছা আচ্ছা, কথা হবে, কথা দেখি কি করা যায় আর কি। আর বাকিরা ভিডিও অন করতে পারলে করে ফেলেন। একটু নামগুলো বলি। সৈয়দ ফায়াজ রাব্বি উনি অন করেননি, এটা আমি সামহাউ দেখতে পাচ্ছি। আনোয়ার ভাই, রাজু ভাই, রুহুল আমিন ভাই, সৈয়দ ফায়াজ রাব্বি উনি কিন্তু অন করেন নাই। আছে তো, এই যে এইমাত্র কথা বললো নাজমুল ভাই পাশে যিনি উনি সৈয়দ ফায়াজ রাব্বি। ঠিক আছে, আমরা বাকিরা মনে হয় ডিফিকাল্টিজ আছে, সো অন করতে পারে নাই। আমি জাস্ট